আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই? আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিলাম। শক্তি ফাউন্ডেশন বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BDJobs.com সাইটে 21 ফেব্রুয়ারি 2026। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া কী, সমস্ত বিষয় জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। শক্তি ফাউন্ডেশন ফর লিজ অ্যাডভান্সমেন্ট ওমেন্ট ট্রেনিং অফিসার মাইক্রোফিন্যান্স মাঠ পর্যায়ে কাজের জন্য। এখানে খালি পদের সংখ্যা 200টি, অর্থাৎ লোক নিয়োগ করা হবে 200 জন। মিনিমাম স্যালারি 22,500 টাকা হইতে 27,500 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর। বয়স 25 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া নেই, অর্থাৎ আপনারা অভিজ্ঞতা ছাড়াও এখানে আবেদন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস: 1. সার্ভে করে সম্ভাব্য সদস্য নিপূরণ করা। নির্ধারিত কর্ম এলাকাতে বসবাসরত অধিবাসী এবং কর্মজীবীগণকে সার্ভে জরিপ করে সম্ভাব্য সদস্য নিপূরণ করা। সার্ভে রেজিস্টার আপডেট করা। নিয়মিত সার্ভেকৃত ব্যক্তিদের মধ্যে সম্ভাব্য সদস্যদের ফলো আপ করা। সম্ভাব্য সদস্যদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের সদস্য হিসাবে ভর্তির জন্য বিবেচনা করা। শাখা ব্যবস্থাপকের মাধ্যমে নিয়ম মোতাবেক সম্ভাব্য সদস্যদেরকে সদস্য হিসাবে ভর্তির ব্যবস্থা করা। কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি ও মাইক্রো ফিন্যান্স অপারেশন পরিচালনা করতে হবে। 2 নম্বর পদে ঋণ বিতরণ সংক্রান্ত এখানে কিছু কার্যাবলীর কথা বলা হয়েছে, যেরকম সদস্যর প্রয়োজন এবং ঋণ পরিশোধের ক্ষমতা বিবেচনা প্রত্যেক সদস্যের উপযুক্ত পরিমাণ ঋণ নিপূরণ করতে হবে। প্রত্যেক সদস্যকে সংস্থার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করতে হবে। বর্তমান সদস্য এবং নতুন ভর্তিকৃত সদস্যদের মাঝে ঋণ বিতরণের জন্য ঋণ প্রস্তাব প্রস্তুত করতে হবে। পলিসি মোতাবেক ঋণ বিতরণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সংগ্রহ এবং ঋণ প্রস্তাবের সাথে সংযুক্ত করা। প্রত্যেক ঋণের জন্য উপযুক্ত জামিনদার নির্বাচন করতে হবে। সশরীরে প্রত্যেক জামিনদার ভিজিট করে জামিনদারের উপযুক্ততা নিপূরণ ও তাদের ঋণ সম্পর্কে সবিস্তারে অবহিত করে তাদের সম্মতিকরণ করতে হবে। ঋণের পরিমাণ অনুযায়ী প্রয়োজনীয় স্তরের সুপারভাইজারগণকে মাধ্যমে ঋণ প্রস্তাব অনুমোদনের ব্যবস্থা করতে হবে। বিতরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শাখা অ্যাকাউন্টেন্ট সিনিয়র অ্যাকাউন্টেন্টকে ঋণ ফাইল জমা দেওয়ার জন্য বলা হলো। ঋণ বিতরণের সময় সদস্য ও জামিনদারের সশরীরে উপস্থিত এবং প্রয়োজনীয় ডকুমেন্ট অরিজিনাল বা কপি যেটি প্রয়োজন জমাদান নিশ্চিত করতে হবে। সদস্য কর্তৃক বিতরণকৃত ঋণের সমপরিমাণ টাকা প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হতে হবে। 3 নম্বর ঋণের কিস্তি আদায় সংক্রান্ত কেন্দ্রীয় মিটিংয়ের আগে সদস্যকে কেন্দ্রীয় মিটিং এবং কিস্তি সম্পর্কে ফলো আপ করতে হবে। শিডিউল অনুযায়ী সঠিক সময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেন্দ্রে বসে শতভাগ কিস্তি নিশ্চয়তা প্রদান করতে হবে। পাস বাই এন্ট্রি করে কিস্তি আদায় করা এবং আদায়ের পরে পাস বাই স্বাক্ষর গ্রহণ করতে হবে। যেসব সদস্য কেন্দ্রে বা অফিসে এসে কিস্তি প্রদান করছে না তাদেরকে কেন্দ্রে বা অফিসে এসে উপস্থিত হয়ে কিস্তি আদায় উদ্ধৃত করতে হবে। কিস্তি গ্রহণের সময় প্রত্যেক সদস্যকে তার ঋণ স্থিতি এবং সঞ্চয় স্থিতি ব্যালেন্স সম্পর্কে অবগত করতে হবে। 4 নম্বর সঞ্চয় সংক্রান্ত বিষয়াদি, যেরকম ঋণ বিতরণের সময় ন্যূনতম পরিমাণ বা তার বেশি টাকা সেভিং সংগ্রহ নিশ্চিত করতে হবে। প্রত্যেক সদস্যকে স্বেচ্ছা সেভিং SDPS এবং লাখপতি হিসাব খোলার ব্যাপারে উদ্ধৃত করতে হবে। প্রত্যেক সদস্যের ঋণের কিস্তি গ্রহণের সময় তাদের নিকট থেকে নির্ধারিত পরিমাণ মাই সেভিং, স্বেচ্ছা সেভিং, SDPS এবং লাখপতি সংগ্রহ নিশ্চিত করতে হবে। 5 নম্বর ওভারভিউ আদায় সংক্রান্ত ইতিমধ্যে যেসব কিস্তি বকেয়া পড়েছে সেগুলো আদায় নিশ্চিত করতে হবে। বকেয়া কিস্তি আদায়ের জন্য বকেয়া সদস্যদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা এবং বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় টিমে কাজ করতে হবে। বকেয়া কিস্তি আদায়ের জন্য প্রয়োজনীয় সুপারভাইজারের সহযোগিতা গ্রহণের মাধ্যমে বকেয়া কিস্তি আদায় করতে হবে। 6 নম্বর সদস্যদেরকে আর্থিক বিষয়াদি সম্পর্কে শিক্ষা প্রদান, তথ্য প্রদান ও হালনাগাদ করতে হবে। ঋণের যথাযথ ব্যবহারের গুরুত্ব এবং উপযুক্ত ব্যবহার না করার পরিমাণ সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। পাস বইয়ের লেখা, লেনদেনের এন্ট্রি সমূহের গুরুত্ব
পাস বই এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করার কুফল সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। সঞ্চয়ের গুরুত্ব এবং সুবিধা সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। আর্থিক শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে প্রতিনিয়ত সচেতন করতে হবে। বিভিন্ন ধরনের প্রতারক চক্রের প্রতারণার ধরন সম্পর্কে সদস্যদেরকে সচেতন করতে হবে। এখানে কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট অর্থাৎ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। টিএডিএ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক 2 দিন ছুটি, পারফরমেন্স বোনাস, গ্র্যাজুইটি, উৎসব বোনাস 3টি, লাঞ্চ ফ্যাসিলিটিস, পার্টিকুলারি সাবসাইডেস, স্যালারি বার্ষিক স্যালারি বৃদ্ধি, অন্যান্য সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালীন ভাতা 7,000 টাকা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন ও অন্যান্য ভাতা 22,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। স্থায়ীকরণের পরে মাসিক বেতন ও অন্যান্য ভাতা 27,500 টাকা। মোটরসাইকেল চালালে আরও 2,500 টাকা প্রাপ্য হবেন। ওয়ার্ক প্লেস, কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি। চাকরির লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকা। আপনারা আবেদন করতে পারেন বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার যার বিডি জবস অ্যাকাউন্ট আছে, বিডি জবস অ্যাকাউন্টে প্রবেশ করে উপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করে আপনারা আবেদন করতে পারবেন। বিডি জবস অ্যাকাউন্ট ছাড়া আবেদন গ্রহণযোগ্য নয়। আল্লাহ হাফেজ।